ঈসা আলাইহিসাল্লামের জন্মের পর মানুষ মরিয়াম আলাইহিসাল্লামকে নানা অভিযোগ করতে শুরু করে। তারা অবাক হয়ে প্রশ্ন করল, তুমি কিভাবে এই সন্তান জন্ম দিলে? তখন আল্লাহর নির্দেশে এক আশ্চর্য ঘটনা ঘটে। নবজাতক শিশুটি নিজেই কথা বলতে শুরু করে। শিশুটি বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। একটি নবজাতক শিশুর মুখে এমন কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। তখনই অনেক মানুষ বুঝতে পারে যে এই শিশু সাধারণ কেউ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বিশেষ ব্যক্তি। সময় গড়াতে লাগল এবং ঈসা আলাইহিসাল্লাম বড় হতে থাকলেন। যখন তিনি যৌবনে পৌঁছালেন, তখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে শুরু করলেন। তিনি মানুষকে বলতেন, এক আল্লাহর ইবাদত করো এবং অন্যায় ও মিথ্যা থেকে দূরে থাকো। কিন্তু সেই সময়ের অনেক মানুষ সত্য গ্রহণ করতে চাইল না। তারা নিজেদের ক্ষমতা, অহংকার এবং স্বার্থের কারণে ঈসা আলাইহিসাল্লামের দাওয়াত অস্বীকার করতে লাগল। আল্লাহ তাআলা ঈসাকে অনেক অলৌকিক মুজিজা দান করেছিলেন, যাতে মানুষ বুঝতে পারে যে তিনি সত্যিকারের নবী। আল্লাহর অনুমতিতে তিনি অনেক অসাধারণ কাজ করতেন। তিনি জন্মান্ধ মানুষকে দৃষ্টি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগীদের সুস্থ করতেন, এমনকি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকেও জীবিত করতেন। আরও একটি আশ্চর্য মুজিজা ছিল, তিনি কাদামাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতেন এবং তাতে ফুঁ দিলে আল্লাহর অনুমতিতে তা জীবিত পাখিতে পরিণত হয়ে উড়ে যেত। এসব অলৌকিক ঘটনা দেখে অনেক মানুষ ঈমান গ্রহণ করে এবং তার অনুসারী হয়ে যায়। কিন্তু যারা ক্ষমতা ও অহংকারে অন্ধ ছিল, তারা ঈসা আলাইহিসসালামকে মেনে নিতে পারছিল না। তারা ভাবতে লাগল, যদি ঈসা আলাইহিসসালামের দাওয়াত এভাবে ছড়িয়ে পড়ে, তাহলে তাদের ক্ষমতা ও প্রভাব শেষ হয়ে যাবে। এই ভয় থেকেই তারা একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা করে। তারা সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে হবে। ইসলামিক বর্ণনা অনুযায়ী সেই সময় ঈসা আলাইহিসসালামের কিছু অনুসারী ছিল, কিন্তু তাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক ছিল। সে শত্রুদের কাছে গিয়ে বলে দিল ঈসা আলাইহিসসালাম কোথায় অবস্থান করছেন। শত্রুরা তখন সৈন্য নিয়ে তাকে ধরতে বের হয়ে পড়ে। এক রাতে ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদের নিয়ে একটি ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ তিনি বুঝতে পারলেন যে শত্রুরা তাকে ধরতে আসছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার মতো রূপ ধারণ করবে? একজন সাহসী অনুসারী এতে সম্মত হয়। তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে সেই ব্যক্তির চেহারা ঈসা আলাইহিসসালামের মতো করে দেন। অন্যদিকে আল্লাহ ঈসা আলাইহিসসালামকে শত্রুদের হাত থেকে রক্ষা করে আসমানে তুলে নেন। যখন শত্রুরা ঘরে ঢোকে, তারা সেই ব্যক্তিকেই ঈসা আলাইহিসসালাম মনে করে ধরে ফেলে। এভাবে আল্লাহ তার নবীকে শত্রুদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। ইসলামিক বর্ণনা অনুযায়ী সেই সময় ঈসা আলাইহিসসালামের কিছু অনুসারী ছিল, কিন্তু তাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক ছিল। সে শত্রুদের কাছে গিয়ে বলে দিল ঈসা আলাইহিসসালাম কোথায় অবস্থান করছেন। শত্রুরা তখন সৈন্য নিয়ে তাকে ধরতে বের হয়ে পড়ে। এক রাতে ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদের নিয়ে একটি ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ তিনি বুঝতে পারলেন যে শত্রুরা তাকে ধরতে আসছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার মতো রূপ ধারণ করবে? একজন সাহসী অনুসারী এতে সম্মত হয়। তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে সেই ব্যক্তির চেহারা ঈসা আলাইহিসসালামের মতো করে দেন। অন্যদিকে আল্লাহ ঈসা আলাইহিসসালামকে শত্রুদের হাত থেকে রক্ষা করে আসমানে তুলে নেন। যখন শত্রুরা ঘরে ঢোকে, তারা সেই ব্যক্তিকেই ঈসা আলাইহিসসালাম মনে করে ধরে ফেলে। এভাবে আল্লাহ তার নবীকে শত্রুদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। মানব ইতিহাসে অনেক নবী রাসূল এসেছেন, যারা মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন। তাদের মধ্যে অন্যতম মহান নবী হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। তার জীবন ছিল অলৌকিক ঘটনার সমাহার। জন্ম থেকে শুরু করে আসমানে উত্তোলন পর্যন্ত প্রতিটি ঘটনাই ছিল আল্লাহর অসীম শক্তির নিদর্শন। প্রায় ২০০০ বছর আগে ফিলিস্তিন অঞ্চলে এক পবিত্র নারী বাস করতেন। তার নাম ছিল মরিয়ম আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, পবিত্র ও আল্লাহভীরু একজন নারী। ছোটবেলা থেকেই তিনি ইবাদাত বন্দেগীতে জীবন কাটাতেন। একদিন আল্লাহর ফেরেশতা তার কাছে এসে একটি আশ্চর্য সংবাদ দিলেন। তিনি একটি সন্তান জন্ম দেবেন,
যদিও তার কোনো স্বামী নেই। প্রথমে মরিয়ম আলাইহিসসালাম বিস্মিত হয়ে যান, কিন্তু আল্লাহর ইচ্ছা হলে সব কিছুই সম্ভব। অবশেষে আল্লাহর ক্ষমতায় তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় ঈসা। এই জন্ম ছিল আল্লাহর একটি বড় নিদর্শন। যেমন আল্লাহ আদম আলাইহিসসালামকে মা বাবা ছাড়াই সৃষ্টি করেছিলেন, তেমনি ঈসা আলাইহিসসালামকে শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করেছিলেন। এই ঘটনাই প্রমাণ করে আল্লাহর ক্ষমতার কোনো সীমাগী